এই দেখুন কাঞ্চি উঠে আসছে, এটা গমের মাজরা পোকা। এই সব ধানে যেমন মাজরা পোকা লাগে, গমেও কিন্তু মাজরা পোকা লেগেছে, সাদা শীত হয়ে গেছে। এটা হচ্ছে মাজরা পোকার কারণ হয়েছে এই এতগুলো পেনিকেল স্টেজে মাজরা পোকার লার্ভাগুলো এইখানটা খেয়ে দিয়েছে, যার জন্য শীতগুলো সাদা হয়ে গেছে। কাঞ্চি এই যে এমনি চলে আসছে, অর্থাৎ গমের যে মাজরা পোকা আছে সেই মাজরা পোকা করেছে কি, তার ডিম পাচ্ছে পাতায়, সেখান থেকে লার্ভা বেরোচ্ছে, দিয়ে এই স্টেজে গিয়ে এখানে এই কচি পেনিকেলটা এখানে খেয়ে দিচ্ছে। ওখানে খেয়ে দেওয়ার ফলে এই গমটা সাদা হয়ে গেছে। এটা কিন্তু পাকেনি, এটা সাদা হয়ে গেছে। এটা থেকে আর কিন্তু আমরা গমের দানা পাবো না। তা প্রথমে মাজরা পোকার কথা বলি। মাজরা পোকা হচ্ছে একটা মথ, বিকালের দিকে ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে এই গমের গাছের পাতায় এরা করে কি ডিম পাড়ে, সন্ধ্যার দিকে পারে। ডিম পাড়ানোর আগে এরা পুরুষ পোকার সঙ্গে এদের সঙ্গম হয়, তারপরে ডিমটা পারে। ডিমটা পাতায় পাড়ানোর পর কয়েকদিনের, এক সপ্তাহের মধ্যে ডিমগুলো বাচ্চা ফুটে বাচ্চা হয়। ডিমগুলো ফুটে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো কি করে, ওদের খাবার দরকার হয়। তখন কি করে, এরা এই শক্ত জিনিস খেতে পারে না, তখন একবারে নিচের দিকে যখন ইন্টারনোড অবস্থায় ওর ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে এই দেখুন এই যে পেনিকেলের যে গোড়ার দিকে অংশটা এখানে খেয়ে দিচ্ছে, এই কচি অংশটা। তার ফলে কী হচ্ছে, এটা সাদা হয়ে যাচ্ছে। তাই এই পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নিমাস্ত্র স্প্রে করতে হবে। আর সেই নিমাস্ত্রটা কৃষক বন্ধুরা নিজের বাড়িতে তৈরি করতে পারেন। যেমন 10 লিটার জলের জন্য আপনি 200 গ্রাম কাঁচা নিম পাতা নেবেন, সেটা আলাদা করে মিক্সার মেশিনে বাটতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। তার সঙ্গে 20 গ্রাম শুকনো লঙ্কা ঝালালা, সেটা আলাদা করে বেটে ওর সঙ্গে মেশাতে হবে। তার সঙ্গে 100 গ্রাম কাঁচা গোবর, সেটা ওর সঙ্গে মেশাতে হবে। এবং 4 থেকে 5 গ্রাম আপনাকে বোরন নিতে হবে, নিয়ে একটা পাত্রে রাখতে হবে। তার সঙ্গে এক পা জল যোগ করতে হবে, কোনো একটা নিরাপদ জায়গায় 7 দিন রেখে দেবেন। দেওয়ার পর সেইটা করবেন কি, ভালো করে আরও 1 লিটার পর, 1 সপ্তাহ পর 1 লিটার জল যোগ করবেন, ভালো করে কচলিয়ে জলটা ছেঁকে নেবেন, আরও জল যোগ করে 10 লিটার দ্রবণ তৈরি করবেন। এবার যদি আপনার জমির পরিমাণটা বেশি হয়, যদি আপনার 100 লিটার জল লাগে, তাহলে এই যেভাবে বললাম তার 10 গুণ করে সমস্ত কিছু নিয়ে তৈরি করবেন এবং সেটা স্প্রে করবেন। এইটা স্প্রে কী করলে কী হয়, এই যে আপনার যে গম গাছের পাতাগুলো এইটা একটু তেতো হয়ে যাবে। তাহলে কি হবে, এই যে মাজরা পোকার যে মথগুলো এই জমিতে কম ডিম পারবে, অন্য জমিতে পারবে। কারণ তেতো হলে পরে ওদের বাচ্চারা ভবিষ্যতে খেয়ে সঠিকভাবে বাঁচতে পারবে না, সেই জন্য এখানে ডিম কম পারবে, অন্য জমিতে সে চলে যাবে। এইভাবে আমরা মাজরা পোকার ডিম পাড়ানোটা কমাতে পারি। তারপর মাজরা পোকা যদি সকাল বিকাল আমাদের দেখতে হবে যে ডিম পারে, সেটাকে তো পাতাগুলো ছিঁড়ে এনে সেগুলোকে নষ্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে, যদি আমরা ফেরোমেন ফাঁদ পাতি এই জমিতে, তাহলে কি হয়, গিয়ে পুরুষ পোকাগুলো স্ত্রী পোকা ভেবে ওটার মধ্যে ঢুকে পড়বে, পুরুষ পোকাগুলো মরে যাবে, ওদের মধ্যে ম্যাটিং হবে না। তাহলে কিন্তু ডিম পাড়ালেও সেটা থেকে বাচ্চা হবে না এবং গমগুলো এইরকম তোমাদের মাজরা পোকায় নষ্ট হবে না। সর্বোপরি এগুলো করার পরেও যদি মাজরা পোকা থাকে, আমাদের ফ্লুবেন্ডামাইড বলে একটা পোকানাশক পাওয়া যায়, সেটা 2 রকম, একটা লিকুইড অবস্থায় পাওয়া যায়, আরটা হচ্ছে পাউডার হিসাবে পাওয়া যায়। যেটা লিকুইড সেটাতে ফেম নামে পরিচিত, সেটা প্রতি 5 লিটার জলে 1 ml গুলে বিকালের দিকে স্প্রে করবেন। অথবা যেটা যে পাউডার পাওয়া যায় সেটা টেকুমি ভুজিয়ার মতো দেখতে, সেটাও 5 লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করতে পারেন। এইভাবে আমরা গমের জমিটাকে কিন্তু সুরক্ষা করতে পারি। 2 নম্বর হচ্ছে, যেটা হচ্ছে গমের একটা সবচেয়ে সমস্যা হচ্ছে, আমাদের মাটিতে রাসায়নিক সার অত্যাধিক ব্যবহার করার ফলে আমাদের কী হচ্ছে, সেইভাবে জৈব সার না দেওয়ার জন্য মাটিতে কিন্তু বোরনের অভাব দেখা যাচ্ছে। এই অনুখাদ্যটা যদি গমের জমিতে অভাব থাকে, তাহলে দেখবেন এইরকম শীষ হবে, কিন্তু এর ভিতরের যে দানাগুলো সেটা কিন্তু ফলস হয়ে যাবে, এর মধ্যে কোনো দানা থাকবে না। অর্থাৎ বোরন হচ্ছে, বোরনের কাজটা হচ্ছে কি, গমের যে ভেতর যে এমব্রায়ো থাকে, ফুলের মধ্যে যে এমব্রায়ো থাকে, সেটা সুগঠিত হয় না যদি বোরনের অভাব হয়। সেই জন্য গমে বুনতে গেলে আমাকে প্রথমেই
প্রতি একর জমিতে গমের 4 কেজি করে আমাদের বোরন ছড়াতে হবে। আর সবচাইতে বোরন সবসময় ছড়ালেও কিন্তু বোরন কিন্তু গাছের অ্যাভেলেবেল কন্ডিশন থাকে না। সেই জন্য আমি মাটিতে না দিয়ে কৃষক বন্ধুকে বলবো যে স্প্রে করবেন। তো দুটো টাইম স্প্রে করতে হবে। গম লাগানোর 1 মাস বয়সে একবার স্প্রে করতে হবে, আবার তার ঠিক 15 দিন পর অর্থাৎ যখন 1.5 মাস বয়স তখন একবার স্প্রে করতে হবে। এবার বাজারে 3 রকম বোরন পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের এগ্রিকালচার অফিস থেকে আপনাদের দিয়ে থাকি বোরন 20, যেটা হচ্ছে অক্টোবরের টেট্রাহাইড্রেট। সেটা হচ্ছে প্রতি লিটার জলে 1.5 গ্রাম গুলে স্প্রে করতে হবে। আর একটা হচ্ছে আপনারা জানেন বরিক পাউডার, যেটা আমরা ক্যারাম ফ্যারাম খেলি ওটাকে বরিক পাউডার বলে। ওটার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করতে হবে। অথবা দেখবেন সোনা গলাতে একটা লাগে সোহাগা যেটা বলি, সেটা বাজারে বোরাক্স, আমাদের এগ্রিকালচার ভাষায় আমরা ওটাকে বোরাক্স বলি। ওটা প্রতি লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করতে হবে। এই 3 রকম বোরনের মধ্যে যে কোনো একটা বোরন গম গাছ বোনার ঠিক 1 মাস পরে, গম বীজ বোনার 1 মাস পরে একবার দেবেন, ঠিক তার 15 দিন পর আরেকবার দেবেন। তাহলে কিন্তু এই গমের ফল দ্বারা দেখা যাবে না। এটা একটা আছে, এটা করতে পারেন। 3 নম্বর হচ্ছে এই গমটার জমিটা কিন্তু বোরনের খুব একটা অভাব আছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে এখনও শীষগুলো খুব ভালো আছে এবং 2-4টা শীষের মধ্যে আমি দেখলাম যে এই দেখুন এটা কিন্তু খুব দানা আছে, এটা ফলস দানা হবে না। এই যে অলরেডি এটা মিল্কি স্টেজ চলছে। সেই জন্য গম চাষ করতে গেলে বোরনটা কিন্তু অবশ্যই দিতে হবে। অন্যান্য রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে আপনাকে বোরনটা কিন্তু অবশ্যই দিতে হবে। গম চাষের এলাকা আগের থেকে আমাদের কমে যাচ্ছে, কারণ শীতটা কিন্তু এখন আগের মতো সেটা পড়ছে না। গম চাষ করতে গেলে মিনিমাম 3 মাস কিন্তু ভরা শীত দরকার, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই শীতটা নেই। তাও এরা একটু আগে লাগিয়েছে বলে এবং সঠিকভাবে সারের ম্যানেজমেন্ট করেছে, বিশেষ করে বোরনটা দিয়েছে বলে। আর এইখানে যে আমি যে গমের জমিটা ভালোই আছে এখন পর্যন্ত। এখন যেহেতু 100% ফ্লাওয়ারিং হয়ে গেছে, গমের মিল্কি স্টেজ চলছে, আর 20-22 দিন পরে এই গমটা কাটতে পারবে। তা আমি পশ্চিমবঙ্গের কৃষকদের বলবো, বিশেষ করে দক্ষিণবঙ্গের কৃষকদের বলবো যে গম চাষটা